নমস্কার বন্ধুরা, পটলের একদম নতুন দুর্দান্ত রেসিপি পটল ভর্তা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই পটল বাটা বা পটল ভর্তা যদি গরম ভাতের সাথে থাকে তাহলে অন্য কোনো তরকারি বা কোনো রান্নাই লাগবে না। এই দুর্দান্ত রেসিপির জন্য এখানে আমি পটল নিয়েছি 400 গ্রাম। তো পটল কি করব দেখো, পটলের বাইরের যে খোসাটা ছাড়ানোর দরকার নেই, জাস্ট এরকম একটা ছুরি দিয়ে বা বঁটির সাহায্যে একটু ঘষে নেবে। তারপরে পটলের দুটো সাইড এভাবে কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে পটলটাকে মাঝখান থেকে কেটে নিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নেব। যতটা সম্ভব ছোটো ছোটো করে টুকরো করতে হবে। তো এইভাবে আমি সমস্ত পটলগুলোকেই একটু জাস্ট ছুরি দিয়ে গাটা ঘষা দিয়ে আর কেটে নিয়েছি। তারপরে পটলটাকে খুব ভালো করে ধুয়ে নেব, তোমরা আগেও ধুয়ে নিতে পারো। তো পটলটাকে এরকমভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিলাম। এবার কড়াইতে নিয়ে নিচ্ছি জল। অল্প পরিমাণ জল দেবে, খুব বেশি পরিমাণ জল দেবে না। তো এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া পটল। তার মধ্যে আমি খুব সামান্য লবণ দিলাম, লবণ দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি রেখেছি হাই ফ্লেমে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঠিক 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম, আর তাতে করে কিন্তু পটলটা অনেকটাই নরম হয়ে যাবে। তো দেখো জলটাও টেনে নিয়েছে আর পটলটাও কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে একটা থালার মধ্যে রেখে ঠান্ডা করে নেব। পটলের টুকরোগুলো ঠান্ডা করে নেওয়ার পর এবার দুইবারে আমি পেস্ট করে নেব, একদম ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। এখানে একটা কথা বলি, যদি পাকা পটল ব্যবহার করো তাহলে দানার অংশটা বাদ দিয়ে দেবে, মানে যে পটলের মধ্যে দানা থাকবে দানার অংশটা অবশ্যই বাদ দিয়ে দেবে। কচি বা ফ্রেশ পটল দিয়ে এই রেসিপিটা বানাতে চেষ্টা করবে। তো এইভাবে পটলটাকে আমি মিক্সার জারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি। এবার সর্ষের তেল গরম করে নিয়ে এখানে আমি কালো জিরে আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন। রেসিপিটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিলাম রসুন কুচি। এখানে আমি 8 থেকে 10টা রসুনকে ছোটো ছোটো টুকরো করে কুচি করে নিয়েছি। রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম, আর 3টে কাঁচা লঙ্কা এখানে অ্যাড করলাম। এবার পেঁয়াজটাকেও খুব ভালো করে ভাজতে হবে। সব কিছু একসাথে ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন বেটে রাখা যে পটলের অংশটা, মানে যে পেস্টটা, সেটা দিয়ে দিলাম। খুব সামান্য হলুদ আর খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এই পটলের যে পেস্টটাকে সব কিছুর সাথে মিশিয়ে একভাবে নেড়ে চেড়ে দেবো। এভাবে গ্যাসের ফ্লেমটাকে আমি এখন হাইতেই রেখেছি, আর এটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। এটা কিন্তু অনেকটাই কমে যাবে, এখন যতটা রয়েছে এটা কিন্তু আস্তে আস্তে দেখবে জল টেনে নেবে। আর এটাকে যত ভালো করে কষানো হবে এটা কিন্তু তত এর টেস্ট বাড়বে। তো খুব ভালো করে যখন অনেকটাই দেখো শুকিয়ে এসছে তখন আরও একটু লবণ আর চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, তবে একটু চিনি দিলে খেতে খুব ভালো হবে। আর প্রথমে যখন আমি একবার লবণ ব্যবহার করেছিলাম, তাই লবণটা কিন্তু অবশ্যই বুঝে দেবে। তো আরও একটু জাস্ট মিনিটখানেক মতো নেড়ে চেড়ে নেওয়ার পর শেষে আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল দেওয়ার পর গ্যাস অফ করে দেবো আর ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পটল ভর্তা বা পটল বাটা। এই রেসিপিটা গরম গরম ভাত দিয়ে দারুণ লাগবে, আর কোনো কিচ্ছু লাগবে না বন্ধুরা। যদি এই রেসিপিটা থাকে অবশ্যই বাড়িতে এইভাবে একবার পটল ভর্তা বা পটল বাটা বানিয়ে দেখো, বাড়ির সবাই কিন্তু আঙুল চেটে খাবে। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।